কোরআন দিয়ে জীবন গড়ো, বন্ধ কোরআন ছাইরো না। পড়লে কোরআন পাবি শান্তি, মানুষ পড়লে কোরআন পাবি শান্তি, জান্নাত হবে ঠিকানা। বন্ধ কোরআন ছাইরো না, বন্ধ কোরআন ছাইরো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভারতের জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন। তার নাম হচ্ছে আমার ভাইরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি ছিলেন আমার ভাইরা। ভারতের জমিনে তার নামে একটি মিনার তৈরি করা হয়েছে, কুতুব মিনার তার নামে তৈরি করা হয়েছে। এই আমার ভাইরা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন আমার ভাইরা। দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন আগে তার খাদেমকে লক্ষ্য করে বলেছিলেন, রে খাদেম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাকে আমি 4টে ওসিয়াত করব। কথা বলেন কয়টা? 4টে ওসিয়াত করব আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর। এই 4টি গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি আমার জানাজার করবে, আর এই 4টি গুণ যার মধ্যে থাকবে না ওই ব্যক্তি আমার জানাজার করতে পারবে না। বিনি জানাজারে আমাকে দাফন করবেন। আমার ভাইরা খেয়াল করে শুনুন, এইবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন খাদেমকে 4টা শর্ত হচ্ছে। প্রথম শর্ত হচ্ছে তাকবীরুল্লাহর সাথে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, হাত তোলেন। আমার ভাইরা গোনেন, 1 নম্বর তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। তাকবীরুল্লাহ কাকে বলে? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, পিছনেই মুক্তাদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। এইভাবে 1 নয় 2 নয়, মওত পর্যন্ত যার তাকবীরুল্লাহ ছোটে নাই ওই ব্যক্তি আমার জানাজার করবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, তার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার করবে। 3 নম্বর, ওই ব্যক্তি আমাকে জানাজার করবে যে সুন্দরী মহিলা দেখার পরে গুনাহ করার মতন মন মানসিকতা তৈরি করে নাই। খেয়াল করে শুনবেন, অনেক মানুষ আছেন সুন্দরী মহিলা দেখলে মনের মধ্যে কুদৃষ্টি আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এমন এমন আল্লাহর ওলিরা আছে, বড় বড় হক্কানি আলেম ওলামা আছে, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সুন্দর নারীদের দেখাই লাগে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর নারীর চোখে পড়তেই পারে কিন্তু খারাপ দৃষ্টি দিবে না, গুনাহ করার কোনো মন মানসিকতা থাকবে না। 1 নজর দেখার পরে চোখটা অনবরত আমার ভাইরা চোখটা নিচু করবে, অন্য দিক তাকাবে, গুনাহ করার মন মানসিকতা থাকবে না। এরকম অসংখ্য মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, আমার ভাইরা সুন্দরী নারী দেখার পরেও গুনাহ করার মতন মন মানসিকতা নাই ওই ব্যক্তি আমাকে জানাজার করবে। 4 নম্বর, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজের কাজা নাই এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যদি পাও ওই ব্যক্তি আমারে জানাজার করবে। সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম ব্যক্তি পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? এই 4টি গুণ কার মধ্যে ছিল? আপনারা কি এই কথাটা শুনতে চান নাকি শুনবেন না? কার মধ্যে আলোচনা আমার ভাইয়ের এই গুণটা ছিল? খেয়াল করে শুনতে হবে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার ভাইয়েরা তার যে সন্তান ছিল এই সন্তানরাও কিন্তু এই 4 গুণালা বিশিষ্ট ছিল না। তার যে খাদেম ছিল ওই খাদেম ওই 4 গুণ বিশিষ্ট আলা ছিল না। ওই ভারতের জমিনে হাজার হাজার আলেম ছিল, বড় বড় আল্লাহর ওলিরাও ছিল, কিন্তু একজন ব্যক্তিরও এই 4 গুণ ছিল না। 3 গুণ আছে বা 2 রকম গুণ আছে, কিন্তু 4 গুণ পরিপূর্ণ কোনো ব্যক্তিকে পাওয়া গেল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার ভাইরা সরকারি থেকে ঘোষণা হলো এত বড় একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজার জন্য সকল প্রশাসকদেরকে ছুটি দেওয়া হলো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ভাইরা আল্লাহর ওলি জানাজার করার জন্য চলে আসছে। চলে আসার পর এবার খাদেম সাহেব মাইকে ঘোষণা দিল, আমার পীর, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মুর্শিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4টি ওসিয়াত করেছে। এই 4টি ওসিয়াত যার মধ্যে থাকবে, 4টি গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি তার জানাজার করবে। আর এই 4 গুণ আলা বিশিষ্ট যদি না থাকে তাহলে বিনি জানাজারে তাকে দাফন করা হবে। আমার ভাইরা আপনারা বলেন তো দেখি, আল্লাহর ওলি অবশ্যই জানে কিনা এই 4 গুণ বিশিষ্ট মানুষ এই ভারতের জমিনে ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জানাজার করার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে গেল। 10 মিনিট চলে গেল। সব আলেম ওলামা, বড় বড় পীর সাহেবেরাও কিন্তু আমার ভাইরা মাথা নিচু করলো যে 4 গুণ আমাদের মধ্যে তো কারো মধ্যে না। সবাই তখন মাথা নিচু করলো। এইভাবে করে করতে করতে আধা ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, আমি খাজা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার আমি করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের কথা বলেছে, আমার ভাইরা যাকাতের কথা বলেছে, ইসলামের বিধিবিধান অসংখ্য আইনের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের একটা আয়াত যে ব্যক্তি অস্বীকার করবে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কাজে কর্মে যদি কোরআন আয়াত না মানতে পারেন তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার জিকির থেকে, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, মানে আমার ভাইরা, আল্লাহর কোরআনের মধ্যে সুদ খাওয়া নিষেধ। কথা বলেন ঠিক কিনা? ঘুষ খাওয়া নিষেধ, পরের হক নষ্ট করা নিষেধ। যে ব্যক্তি অবৈধভাবে টাকা ইনকাম করে পাহাড় সমতুল্য করবে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি সংকীর্ণ করে দেব। দংকার শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ। আমার আল্লাহ বলেন যারা অবৈধভাবে টাকা ইনকাম করবে, আমার বিধানকে যারা মানবে না, আমার জিকির থেকে যারা গাফেল থাকবে, কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ বন্ধ করে উঠাইব। আল্লাহু আকবার। আপনি যত বড় হাফেজ হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় দানশীল হন না কেন, আমার ভাইরা, আপনার ইনকাম যদি অবৈধভাবে হয় তাহলে ওই যত ইবাদত বন্দেগী করেন না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্ধ করে উঠাবে। যখন ওই ব্যক্তিদেরকে অন্ধ করে উঠানো হবে তখন সেই মানুষগুলো ডাক দেবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, আজকে কিয়ামতের দিন আমাদের কেন অন্ধ করে উঠাইলা? আমাদের তো দুনিয়ার জমিনে 2 খান চোখ ছিল, কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ ডাক দেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার কোরআনুল কারীমের যে আয়াত ছিল, নামাজের বিধান ছিল, হজের কথা ছিল, যাকাতের কথা ছিল, আমার ভাইরা সুদ ঘুষ খাওয়া নিষেধ ছিল, তুমি সেটা মানো নাই। আমার আয়াতকে ভুলে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের দিন তোমাদেরকেও ভুলে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো বান্দাকে যদি ভুলে যায় তাহলে তার অবস্থা ভালো না খারাপ? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ইনকাম হালাল হতে হবে। ইনকামটা যদি অল্প হয় তাও হালাল করবেন। গাদি গাদি হাজার হাজার টাকাও যদি ইনকাম করেন, সেটা যদি অবৈধ ইনকাম হয়, সুদ ঘুষ যদি থেকে যায়
তাহলে কিয়ামতের দিন নামাজ রোজা হজ যাকাত দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিন্তু সম্মান পাবেন না, বরং অসম্মানী হবেন, অন্ধ অবস্থায় উঠতে হবে, কিয়ামতের দিন লাঞ্ছিত অপমানিত হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রপতি ছিলেন, আমার ভাইরা, কেমন দিন কায়েম করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রধানমন্ত্রী, যখন রাষ্ট্রপতি, আমার ভাইরা, যখন প্রধান খলিফা, তখন আমার ভাইরা ওমরের দরবারে আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু ছোট্ট একটি শিশুকে 12 টুকরা করে আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমার রাষ্ট্র এটা হচ্ছে কোরআনের রাষ্ট্র, কোরআন দিয়ে রাষ্ট্র চলে, তাহলে এই ছোট্ট শিশু বাচ্চাকে কে হত্যা করেছে? শুধু হত্যাই করেন না, 12 টুকরা লাশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে মানুষের জান মালের নিরাপত্তা ইসলাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেখেন কেমন করে দেশ চলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, আল্লাহ, এই ছোট্ট বাচ্চা কেমন করে মারা গেল সেটা যদি তদন্ত না করি, সঠিক বিচার যদি কায়েম না করি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দলে, রে খলিফাতুল মুসলিমিন ওমর, একটি শিশু বাচ্চাকে কে মেরে ফেলেছিল তুমি তদন্ত করো নাই, এই শিশু বাচ্চাটির জানের হেফাজত তুমি করতে পারো নাই, আজ কিয়ামতের দিন তুমি কিন্তু আসামি হয়ে যাইবা। এই কথা শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত কমিটি তৈরি করলেন। তদন্ত কমিটি তৈরি করতে করতে আমার ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাওয়া বন্ধ হয়ে গেল। ও মালিক, সঠিক বিচার যদি না করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। কেমন তারা আমার ভাইরা ইসলাম রাষ্ট্র কায়েম করেছে। বর্তমান যুগে আমার ভাইরা শত শত মানুষ গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কোনো তদন্ত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান ভাইরা, খেয়াল করে শুনুন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে মানুষ সুখে শান্তিতে থাকবে। আমার ভাইয়েরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা তারাও সুখে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ, এই সন্তানকে আমি কেমন করে বিচার করব, আমি তো পেরেশান হয়ে গেলাম। এইবার কিছুদিন যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটি মহিলা উপস্থিত হয়ে ডাক দিলেন, খলিফাতুল মুসলিমিন, আর চিন্তার কোনো কারণ নাই, এই যে ছোট্ট বাচ্চাকে আমি খুন করেছি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। ডাক দিল, মহিলা, তুমি কি জানো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার, যে জিনিস তুমি একবার স্বীকার করেছো অসংখ্য সাহাবীরা আছে, আর তারা যদি সাক্ষী হয়ে যায় তোমার কিন্তু মৃত্যুদণ্ড হবে। মহিলা ডাক দিল, খলিফাতুল মুসলিমিন, মৃত্যুদণ্ড হয় হোক, আমার কোনো ভয় নাই, এই সত্যটা প্রকাশ করার জন্য আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। আমার ভাইরা খেয়াল করে শুনুন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমার ভাইরা মানুষ খুন করার পরেও, জিনা ব্যভিচারী করার পরেও, মৃত্যুর আগেও যদি, একদিন আগেও যদি হয়, ওই ব্যক্তিটা তওবা করার মতন একটা সুযোগ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ইসলামী রাষ্ট্র কায়েম না থাকে তাহলে শত শত মানুষ জিনা করতেছে, আমার ভাইরা বদমাইশি করতেছে, তওবা করার সুযোগ পেল না, সঙ্গে সঙ্গে আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেখেন তওবা করার একটা সুযোগ পায় যায়। কারণ হচ্ছে ওই কোরআনুল কারিমের রাজ কায়েম থাকার কারণে ওই যে ব্যক্তি অন্যায় করেছে, অন্যায় করার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের কথা তার মৃত্যুর আগে অনুসরণ হয়, আমার ভাইরা স্মরণ হওয়ার কারণে ওই ব্যক্তি বিচারটা আমার ভাইরা মাথা পেতে নেয়। তারপরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহু আকবার বলে। এইবার মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি বিচার করবেন, তার আগে একটা কথা শুনুন। বলে ঠিক আছে, বলেন। বলে, আমি একদিন আমার পিতার সঙ্গে জঙ্গলে গিয়েছিলাম কোনো একটি কারণবশতে। 3 থেকে 4টি যুবক আমার সুন্দর চেহারা দেখার পরে জিনা করেছিল। কি করেছিল? শুনতেছেন না আপনারা? তাহলে কথা বলেন না কে? জিনা করেছিল। কথা বলেন, কি করেছিল? জিনা করেছিল।
ওই মহিলা ডাক দিলে, খলিফাতুল মুসলিমিন, আমি একজন নেককার মানুষ, জিনা করার পর এই তিনজন মানুষ আমার সাথে জিনা করার পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন একটি সন্তান পেটে জন্মগ্রহণ করলো। একটি সন্তান যখন পেটের মধ্যে আসলো, এইবার তখন মহিলা চিন্তা করলো, হুজুর, আমি চিন্তা করলাম আমার সাথে জিনা করেছে তিনটি পুরুষ, তাহলে এটি হচ্ছে অবৈধ সন্তান, জারজ সন্তান। এই সন্তানের তো কোনো দোষ নাই, এই সন্তান যদি আমি নষ্ট করে দেই তাহলে কিয়ামতের দিন আমি কিন্তু খুনির কাতারে দাঁড় হবে, আমি কিন্তু আসামি হয়ে যাব। চিন্তা করলাম এই সন্তানের তো কোনো দোষ নাই, তাহলে আমার এই সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একজন পিতা যদি না পায় তখন মানুষ যারা সন্তান বলে গালি দিবে, তার তিনটি পিতা, সে হচ্ছে অবৈধ সন্তান, তাহলে দুনিয়ার জমিনে বাঁচার পরেও সে বেঁচে থাকার অধিকার পাবে না। এই জন্য আমি তখন এই সন্তানরা দুনিয়া থেকে, আমার ভাইরা, সন্তানরা জন্মগ্রহণ করার পর এই সন্তানকে প্রথমে আমি আছাড় দিয়ে মেরে ফেলে দেই। মেরে ফেলে দেওয়ার পর এক নয় দুই নয় 12 টুকরাই সন্তানকে আমি করে ফেলেছি। আল্লাহু আকবার। 12 টুকরা করার পর আমি চিন্তা করলাম, আল্লাহ, মানুষ খুন করলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, নবী গো, দুনিয়ার জমিনে যদি কোরআনের বিচার যদি কোনো ব্যক্তিকে করা হয় তাহলে দ্বিতীয়বার আল্লাহ কিয়ামতের দিন সেটার বিচার করবে না। আর যদি দুনিয়ার জমিনে কোনো ব্যক্তিকে যদি কোরআনের বিচার না করা হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে বিচার করবে। আপনারা বলেন তো দেখি, মানুষের বিচার সহজ না আল্লাহর বিচার সহজ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষের বিচার সহজ, আল্লাহর বিচার কঠিন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ যদি বিচার করে বসে, কোনো মানুষ আমার আল্লাহর সামনে, আমার ভাইরা, ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে ধরা খাইবে, ওই ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে। তখন মহিলা চিন্তা করলো, হুজুর, আমি চিন্তা করলাম জিনা করেছে ওই যুবকেরা, অন্যায় করেছে, কিন্তু এই সন্তানকে আমি নিজে হাতে যখন মেরে ফেলে দিয়েছি, মেরে ফেলে দেওয়ার পর আমি চিন্তা করলাম কিয়ামতের দিন আল্লাহ যদি বিচার করে তাহলে জাহান্নামে যাব। এই জন্য হুজুর, কোরআনুল কারিমের বিচার অনুযায়ী, বিধান অনুযায়ী আপনি আমাকে দিন আল্লাহ ওর আর ওই দ্বিতীয়বার আর বিচার করবে না, ওকে বিনি হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4 জন ব্যক্তিকে, আমার ভাইরা, কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের বিচার হচ্ছে মানুষকে হত্যা করলে আর জিনা করলে সরাসরি মৃত্যুদণ্ড করা হবে। এটাই হচ্ছে আল কোরআনের বিধান। বাংলার জমিন হোক, যে কোনো রাষ্ট্রে যদি এই রকম কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, একজন চোরও থাকবে না, একজন বদমাইশও থাকবে না, সব মানুষ আস্তে আস্তে সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটি কথা বলি, সেটা হচ্ছে আমার ভাইরা, মদিনা শরীফের আমার ভাইরা একজন বড় আলেম ছিল। সেই আলেমের কবর কোনো কারণবশত আমার ভাইরা ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পর আমার ভাইরা, একজন আলেমের কবরে একজন নারীকে পাওয়া হয়েছিল, আর ওই নারীর কবরে সেই আলেমকে পাওয়া হয়েছিল। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমার ভাইরা, আলেমের কবরে নারীকে পাওয়া হলো, নারীর কবরে আলেমকে পাওয়া হলো। কারণটা কি? কারণটা হচ্ছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আলেমটা তার স্ত্রীর যখন, আমার ভাইরা, স্বামী আর স্ত্রী যখন সহবাস করত, সহবাস করার পর তখন ওই হক্কানি আলেম কোরআন হাদিস সব জানে। জানার পরেও আল্লাহর একটি বিধান একটু ছোট মনে করেছিল। একটু ছোট মনে করার কারণে দেখেন কি অবস্থা হয়। এইবার আমার ভাইরা, তদন্ত করার পর এইবার ওই আলেমের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দেওয়া হলো যে আপনার স্বামীর কবরে অমুক দেশের একজন খ্রিস্টান মহিলাকে পাওয়া হলো। কারণটা কি? আর আপনার স্বামীর, আমার ভাইরা, লাশ ওই মহিলার কবরে পাওয়া হলো, এর কারণটা কি? এইবার স্ত্রী ডাক দিয়ে বলে, রে মদিনার অধিবাসীরা, আমার স্বামী সহবাস করার পরে তখন মনে মনে একটি কথা বলতো, আল্লাহ, খ্রিস্টান ধর্মে ফরজ গোসল ওদেরকে করা হয় না,
আর আমাদের মুসলমানদের মধ্যে সহবাস করার পরে গোসল করা লাগে। এতটুকু কথা একটি হাদিসকে ছোট মনে করেছিল। আমার ভাইরা অস্বীকার করে নাই, শুধু সন্দেহ করেছিল যে খ্রিস্টান ধর্মে ফরজ গোসল করা লাগে না তাদের সহবাস করার পরে, আর মুসলমানদের সহবাস করার পরে গোসল করা লাগে। এই কথাটা আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্দেহ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তখন ওই আলেমকে খ্রিস্টান বানায় দিয়েছে, আর ওই মহিলাকে মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর প্রকাশ্যে যে ব্যক্তি আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, নবীদের আদেশকে, নবীদের হাদিসকে অস্বীকার করবে, তাদের অবস্থা কি হবে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির স্ত্রী কেমন ছিল, কেমন আদর্শ তাদের মধ্যে ছিল। আমার ভাইরা মুসলমান, আমরা মরণকে স্মরণ করতে চাই না। আমার ভাইরা খেয়াল করে দেখবেন, আপনি বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক আছেন, এখনই যদি চোখটা বন্ধ হয়ে যায় তাহলে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব জায়গার মতন জায়গায় থাকবে। আপনি আর আমি সাদা মার্কিন শাড়ি পরে আমার ভাইরা 3.5 ঘাত মাটির কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে জালসা শোনার পর নিজে নিজে একটু চিন্তা ভাবনা করবেন, এই বাড়ি, এই গাড়ি, এই সন্তানাদি, আমার পরিবার, এরা কি আমার কবর পর্যন্ত যাবে? কথা বলেন, যাবে কিনা? আপনার পরিবারকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন, তোমাদের জন্য আমি কত কষ্ট করে পরিশ্রম করে টাকা জোগাড় করি, কামাই করে তোমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াই, তোমরা কবর পর্যন্ত আমার সঙ্গে যাইবা কিনা? আপনার পরিবার তখন বলবে, হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন, তোমার পরিবার তোমার জীবিত থাকা অবস্থায় তোমার সাথে থাকবে, মৃত্যুবরণ করার পর তোমার পরিবার তোমার জন্য আলাদা হয়ে যাবে, তুমি তাদের জন্য আলাদা হয়ে যাবে। 2 নম্বর, তোমার সম্পদকে লক্ষ্য করে বলবে, সম্পদ তোমার জন্য কত কষ্ট করেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা ইনকাম করেছি, বলো তো দেখি, মৌত পর্যন্ত, কবর পর্যন্ত আমার সঙ্গে তুমি থাকবা কিনা? সম্পদ তখন বলে, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার সঙ্গে আমি আছি, মৃত্যুবরণ করার পরে তুমি আমার থেকে পর, আমি তোমার থেকে পর। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর একটা জিনিস আপনার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে নেক আমল। আপনার দুনিয়ার জমিনে আপনার সাথে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, জান্নাত পর্যন্ত আপনার আমল পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার রোশনীতে কবর হবে ও জালা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সম্পদ আপনার সাথে যাবে না, আপনার পরিবারের সঙ্গে যাবে না, একটা জিনিস যাবে, সেটা হচ্ছে নেক আমল। কথা বলেন ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কবরেতে আমল বিনে উপায় না। আমার সাথে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আমল বিনে কবরেতে উপায় নাই, আমল বিনে হাসরেতে উপায় নাই, আমল বিনে মিজানেতে উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, রাসূল বিনে কবরেতে উপায় নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
আমার বাইরা খেয়াল করে শুনবেন, নবীজি যখন বলেছিল খাদিজা তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুকে এমন করে স্মরণ করত। আসরের নামাজের পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুকে স্মরণ করত, চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তো। এমন একদিন নবীজি সার নামাজ পড়ে যখন বাসায় আসলো, মা খাদিজাতুল কুবরা হাউমাউ করে নবীজির সামনে কেঁদে উঠল, ডাক দিয়ে বলল বিবি রে তুমি কান্দো কেন বিবি? ডাক দিল নবী গো প্রত্যেক দিন আসর নামাজ বাদ আমি কবরের কথা স্মরণ করি, ওই কবরের দৃশ্য আমার চোখের সামনে ভেসে আসে। স্বামী গো আমি আজকে আরো বেশি স্মরণ করতেছি, আমি চোখটা বন্ধ করলে ওই কবরের দৃশ্য আমার চোখের সামনে চলে আসে। আমার মন বলে আমি আর বাঁচবো না, আমি দুনিয়ার থেকে বিদায় নেব স্বামী। আমার মনে অনেক ভয় হচ্ছে, আমি বিদায় নেওয়ার পর কবরের আযাব কঠিন আযাব হবে। স্বামী গো দেখেন নবীদের স্ত্রী যার কোনো গুনাহ নাই, আমার ভাইয়ের আল্লাহর নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে নবীজির স্ত্রীরা থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, টিকিট পেয়েছে, তারপরে ও কবরের কথা স্মরণ করে হাওমাও করে কাঁদতেছেন। এবার নবীজি ডাক ধরে খাদিজা রে তুমি কান্দো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের টিকিট দিয়েছে, তুমি জান্নাতি। খাদিজাতুল কুবরা বলে না না আমার কবর দেখে বলো ভয় হচ্ছে, আজকে আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো। কথা বলেন কয়টা? তিনটা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন কিনা? এই কথা বলার পর নবীজির চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তেছে। রে পর্দার মা বোনেরা আপনারা একটু খেয়াল করে শুনবেন, দেখেন মা খাদিজাতুল কুবরা নবীজির স্ত্রী হওয়ার পরে কবরকে দেখে কেমন ভয় পেয়েছে। এইবার ডাক দিল নবী গো তিনটা জিনিস চাইবো, আপনি দিবেন কিনা? নবীজির চোখ দিয়ে পানি পড়তেছেন। ডাক দেবেন খাদিজা রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তুমি আমাকে দান করেছো, আমার উম্মতকে আমি দুই হাতে দান করেছি, আর আমি গরিব মানুষ, তুমি তিনটা জিনিস আমার কাছে চাইবা, আমি দিতে পারবো কিনা? আমার তো সেরকম সামর্থ্য নাই। খাদিজা ডাক দিল নবী গো এমন তিনটি জিনিস আমি চাইবো যে তিনটি জিনিস আপনি দিতে পারবেন। আমার ভাইরা লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম। এবার নবীজি ডাক দিল খাদিজা রে সে তিনটি জিনিস তুমি কি একটু সংক্ষিপ্ত আকারে বলো। এবার খাদিজা ডাক দিল নবী গো আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার এক নম্বর ওসিয়াত হলো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার গোসলটা যেন আমার কলিজার টুকরা ফাতেমা তো জোহরা যেন আমার গোসলটা দেয়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা দ্বিতীয় নম্বর, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার ভাইরা আর একটা রাওয়াতের মধ্যে আসছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর প্রথমটা হচ্ছে আপনার জুব্বা মুবারকটা দান করবেন, এই জুব্বা মুবারকটা আমাকে দাফন করে পেঁচায় দিবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাকে দাফন করার আগে, কবরে নামানোর আগে আপনি কবরের মধ্যে সেখানে যাবেন, যাওয়ার পর একটু গড়াগড়ি করবেন। তিন নম্বর, আপনি কিন্তু দাঁড়িয়ে থাকবেন সকল সাহাবীদেরকে বিদায় করে মুনকার নকিরের তিনটি প্রশ্নের সওয়াল জবাব আপনি দিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এক রাতে আসছে এইরকম তিনটি, আর এক রাতে আসছে এইরকম তিনটি। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, যাই হোক কিতাবের মধ্যে আসছে মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর মা ফাতেমাকে গোসল করার দায়িত্বটা দিল। দায়িত্ব দেওয়ার পর মা ফাতেমা তো জোহরা দুনিয়াতে আমার ভাইরা গোসলটা দেওয়ানোর পর এবার নবীজির কাছে ডাক দিল, আব্বাজান মাকে দাফন করব, মাকে কাফন পরায় দেব, কাপড় দেন। এবার আমার নবীজি পুরাতন একটি জুব্বা মুবারক ফাতেমার হাতে দিল। ফাতেমা ডাক দিলে, আব্বাজান আমার মা এত ধনী ছিল, আমার মা কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, আজ আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই পুরাতন কাপড় কেন দিচ্ছেন? এবার নবীজি ডাক দিল, ফাতেমা রে এই পুরাতন কাপড়ের মর্যাদা তুমি বুঝবা না, এই পুরাতন কাপড়ের মূল্য তোমার মা জানে, এটা সাধারণ কোনো কাপড় না, তোমার পিতার জুব্বা মুবারক। সুবহানাল্লাহ। আমার ভাইরা মা ফাতেমা তখন এই জুব্বাটা নিয়ে যখন আমার ভাইরা শরীরের মধ্যে পেঁচাই দেবে, ফাতেমা দেবার তাকায় দেখে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পোশাক ফেরেশতার মাধ্যমে আল্লাহ পরায় দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এরপরে আমার নবীজির জুব্বা মুবারকটা পরানো হলো। আমার ভাইরা এবার দাফনের সময় আমার নবীজি কমের মধ্যে নেমে একটু গড়াগড়ি করলেন। গড়াগড়ি করার পর এবার নবীজি দাঁড়িয়ে আছে, সকল সাহাবীরা বিদায় নিয়েছে। অনেক সময় নবীজি দাঁড়িয়ে আছে, মন কারানুকের ফেরেশতা আসে না। একটু পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেন, জিবরাইল রে যাও যাও আমার বন্ধুকে বলে দাও যে নবীজির জন্য খাদিজাতুল কুবরার জীবন যৌবন দান করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ উম্মতের জন্য যে খাদিজা দান করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার প্রশ্নের সহজ জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা মজেজা আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরার আমার ভাইরা মুখটা কিবলার দিকে নামানো হয়, কিন্তু কিবলার দিকে মুখটা যায় না। আমার ভাইরা তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে খাদিজাতুল কুবরাকে আল্লাহ এতই ভালোবাসছেন, এতই মহব্বত করেছেন, আমার নবীজির স্ত্রী হওয়ার কারণে আর দিনের পথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাদিজাতুল কুবরার মুখটা শুধু কাবার দিকে থাকবে না, সরাসরি আমার আরশের দিকে মুখটা ঘুরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا رسولنا। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন একটি হাদিস শরীফ আছে, মানুষের আমল যখন কাজ হবে না, কিয়ামতের দিন ভালো ভালো নাম যখন থাকবে মানুষের, এই ভালো ভালো নামের কারণে আল্লাহ তাআলা শেষ পর্যায়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস, জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের মধ্যে ভালো ভালো নামও রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে যেসব নাম রাখা নিষেধ, সেই সব নাম রাখা যাবে না। এই জন্য ভালো ভালো নাম রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন ব্যক্তির অনেক বছর সন্তান হয় না, অনেক কষ্ট পরিশ্রম করার পরে একটি সন্তান হয়েছে। সন্তানের নাম রাখছে পচা। নাম রাখছে কি? পচা। দেখেন, শিক্ষা আছে এর মধ্যে। এরপরে কিছুদিন পরে আবার একটি সন্তান হয়েছে, নাম রাখছে বাসি। কি নামছে? বাসি। আমাদের পাবনা জেলায় বাসি কিছু নাম মানুষের আছে, আছে না? বাসি নাম। প্রথম সন্তানের নাম পচা, দ্বিতীয় সন্তানের নাম বাসি, আরেকটি সন্তান হয়েছে, নাম রাখছে মতিয়া। নাম রাখছে কি? মতিয়া। তিনজনের নাম তিনটা রাখছে। একজন ব্যক্তি অনেক কষ্ট পরিশ্রম করে তিনি আসছে ওই লোকটার বাড়িতে বেড়াতে। আসার পরে তখন লোকটা চিন্তা করলো যে লোকটা অনেকদিন আসে না, একটু আদর যত্ন করা লাগবে। লোকটা ক্ষুধার্ত, অনাহারে আছে, হেঁটে আসছে রোদিতে। আসার পরে বাড়িতে আসছে, আসার পরে বলতেছেন ওটাউটি করবেন না, আমি একটু পরে আলোচনা শেষ করব। তখন চিন্তা করলো তাহলে এই লোকটাকে একটু ভালো আদর যত্ন করা যাক, ভালো ভালো খাবারের ব্যবস্থা করা যাক। লোকটাকে বসাইছে সুন্দর করে। বসানোর পরে এরপরে সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে বাসি, তরকারি নিয়ে আয়, পচা ভাত নিয়ে আয়, মুতিয়া পানি নিয়ে আয়। লোকটা চিন্তা করলো, আল্লাহ রে, খাইছে, পচা ভাত নিয়ে আয় মানে কি? পচা ভাত খাওয়াবে আমার। বাসি তরকারি নিয়ে আয় মানে বাসি তরকারি খাওয়াবি। মুতিয়া পানি নিয়ে আয় মানে মুইতে পানি নিয়ে আসবি। তো সাংঘাতিক লোক রে, এই লোকের বাড়ি বেড়াতে আইছি, এমন জিনিস আমাকে খাওয়াবি, এ তো আমার খাওয়ানোর পরে আমার তো ডাইরেক্ট হয়ে যাবে। পচা ভাত, বাসি তরকারি, মুইতে পানি, দরকার নাই, আমি চলে যাই। আর লোকটা আস্তে আস্তে করে দরজাতে যখন চলে যাচ্ছে, আমার পিছনে কি ভাই আপনি চলে যাচ্ছেন কেন? বলে যাবো না কি হবে, আপনি বাসি ভাত খাওয়াবে চাচ্ছেন, আমার পচা ভাত খাওয়াতে চাচ্ছেন, আর হচ্ছে বাসি তরকারি আর মুতি পানি খাওয়াবেন, আর ওই জিনিস আমি খাওয়াবো। এতদিন পরে আপনার বাড়িতে আইসি বেড়াইতে, আর আপনি এইরকম আদর যত্ন করতেছেন আমার, আপনার বাড়ি আমার থাকার দরকার না, আমি এখনই চলে যাচ্ছি ভাই। লোকটা বলছে, ভাই আপনি কি বুঝেছেন কোন তো দেখি, এই যে আপনি যে সন্তানদের ডাকলেন আর এইসব জিনিস আনতে বললেন, বলে আসলে তা না, আমার এই সন্তানের একজনের নাম হচ্ছে পচা, একজনের নাম হচ্ছে বাসি, আর একজনের নাম হচ্ছে মুইতে। এই কোনো নাম হইল? তখন লোকটা চিন্তা করে, আল্লাহ
এই নাম দেখে আমি অবস্থা এরকম টাইট, এই লোকটা মরে যাওয়ার পরে ফেরেশতারা যে কিরকম মার খাবে তা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আর একজন ব্যক্তি তার সন্তানের নাম রাখছে হলো আর পাশনে। নাম রাখছে কি? আমার সাথে কথা বলেন, রাগ করতেছেন নাকি? নাম রাখছে আর পাশনে। আর পাশনে চিন্তা করলো আমার আব্বা খালি আর পাশনে করে ডাকে। একদিন সকালবেলা আর পাশনে চলে গেছে কোথায় যেন, নদীর পাশে ছিল বাড়ি, লোকটা ডাকতেছে আর পাশনে, আর পাশনে কতি ডাকতেছে। নদীর পাশে সকালবেলা জেলেরা মাছ মারতেছে, শুভেক্ষণে জালে আপনার নদীর ওই পাশে গেছে, বাস্তবে কোনো মাছ পায় নাই। কারণ লোকটা চিন্তা করলো ওই যে লোকটা বলতেছে আর পাস না, তাহলে মনে হয় ওই লোকটার কারণে মাছ ওঠে নাই। সবাই করছে কি জাল টাল ফেলা থুইয়া লোকটার এসে সমানে ঘুষানো শুরু করছে। এই বেটা সকালবেলা বউনির সময় তুই বলতেছিস আর পাস না? আল্লাহ, এ তো খাইছে রে, জীবনে তো জানা আজ তাই। লোকটা বলতে জীবনে মার খাই না আজকে তাই। এখন একটা লোক জীবনে কোনোদিন প্যান্ট শার্ট আর চশমা পরে নাই, ওই দিন চশমা প্যান্ট শার্ট পরে একটু ইনটিন করে শ্বশুর বাড়ি যাচ্ছে। লোকটা বলতেছে জীবনে জানা আজ তাই, জীবনে জানা আজ তাই। লোকটা কেউ বলতেছে কে রে, আমি জীবনে কোনোদিন প্যান্ট শার্ট পরি না, আজকে প্যান্ট শার্ট পরেছি, মনে হয় এই লোকটা আমার টিটকালি দিচ্ছে। এই আর কি করতেছে, জীবনে জানা আজ তাই, জীবনে জানা আজ তাই। লোকটা বলতে এই বেটাই আমি জীবনে পরিচয় না তোর বাপের কি, সমানে ঘুষেন শুরু করছে। তারপরে বলতেছে এটাও তো কম না, ইয়ে গেছে এও তো কম না। কিছুদূর যাওয়ার পর দেখে একটা লোকের গ্যাগ, গলায় এত বড় গ্যাগ রয়েছে। আর লোকটা বলতেছে কে রে, জীবনে এটাও কম না, এটাও কম না। ওই গ্যাগালা বলতেছে তাহলে মনে হয় আমার গ্যাগের চাইতে বড় কোনো গ্যাগালা দেখছে, এই জন্য বলতেছে এটাও কম না, এটাও কম না। ও বলছে এই বেটা গ্যাগ আছে আমার আছে, তোর বাপের কি, সমানে মারছে ঘুষি। লোকটা চিন্তা করে আল্লাহ রে, এই সন্তানের নাম আর পাশে থোয়ার কারণে 3 জায়গা মার খাইলাম। কথা বল কয় জায়গা? 3 জায়গা মার খাইছি। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, ফেরেশতার হাতে যে কিরকম মার খাবো আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তাই সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে নাম রাখতে হলে ইসলামের দৃষ্টিতে হাদিস অনুযায়ী ভালো নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন নাম রাখবেন না দুনিয়াতেও পেটন, কবরে যায়ও পেটন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি যে বলেছিল যার মধ্যে 4টি গুণ, মনে আছে কিনা? যার মধ্যে 4টি গুণ থাকবে ওই ব্যক্তি আমাকে জানাজার করবে। আর অটোমেটিক আধা ঘন্টা যাওয়ার পরে একজন ব্যক্তি বলতেছে একটু অপেক্ষা করো, আমি তোমার বাবার জানাজার করব। তাহলে ওই ব্যক্তি কত দামি ও ব্যক্তি, ওর নাম কি? ওই ব্যক্তিটা ওই ভারতের জমিনে কে ছিল? তিনি হচ্ছেন ভারতের জমিনের প্রধানমন্ত্রী বাদশাহ সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। যিনি ভারতের জমিনে প্রধানমন্ত্রী ছিল, তার এত গুণ ছিল। জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা নাই, জীবনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে কাজা নাই, মেয়েদেরকে দেখার পরেও গুনাহ করার মতন মন মানসিকতা থাকে নাই, আসর নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ পড়েছে। এই 4টা গুণ প্রধানমন্ত্রী, যে একটা প্রধানমন্ত্রী সেই যুগে একটা প্রধানমন্ত্রীর এত গুণ এত ভালো ছিল, আর বলেন জনগণরা কেমন হতে পারে? কথা বলেন ঠিক কিনা? তাই প্রত্যেকটা রাষ্ট্রে যদি প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, পরহেজগার হয়, মুত্তাকিন হয়, জনগণ পরহেজগার হবে, মুত্তাকিন হবে। প্রধানমন্ত্রী যদি হক্কানি নামাজি হয়, জনগণ সুদ ঘুষ খাওয়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা দোয়া করব যারা দায়িত্ব আছে তারা যেন পরহেজগার হয়, নামাজি হয়। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে সকল মানে আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।